রবিবার নির্বাচনী প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই জন্য তিনি বেছে নিয়েছেন কৃষ্ণনগর কেন্দ্রকে। এদিন নির্দিষ্ট সময়ে কৃষ্ণনগরের ধুবুলিয়া সুকান্ত স্পোর্টিং ক্লাবের মাঠের সভাস্থলে হাজির হন তিনি। কড়া আক্রমণ করেন বিজেপিকে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় মোদির গ্যারান্টির মন্তব্যের পাল্টা সরব হন। তিনি বলেন, সিএএ করলেই এনআরসিতে পড়ে যাবেন, মোদির গ্যারান্টি জিরো, আমাদের গ্যারান্টি মানুষই হিরো। আমরা সিএএ করতে দেব না, এনআরসি করতে দেব না, কাউকে নতুন করে উদ্বাস্তু করতে দেব না। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ইন্ডিয়া জোটের নাম আমার দেওয়া, ভোটের পর দেখে নেব। বাংলায় সিপিএম, কংগ্রেস, বিজেপি আমাদের বিরুদ্ধে লড়ছে। সিপিএমকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। আর একটা লেজুর মুসলিম পার্টি হয়েছে। এখানে তো জোট নয়, ঘোট হয়েছে। তৃণমূল একদিকে, অন্যদিকে সিপিএম, কংগ্রেস, বিজেপি। এদিন এজেন্সি রাজনীতি নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সংযোজন, আমি একজনকে জিজ্ঞাসা করলাম তার বাড়িতে ইনকাম ট্যাক্স রেড করতে গিয়েছিল। আমি বললাম 3 দিন ধরে ওরা কি করলো বাড়িতে? ও বলল, দিদি আর বলবেন না, আমার 2টো বাচ্চা 3 দিন ধরে বাথরুম যেতে পারিনি, আমরা রান্না করতে পারিনি, বাচ্চারা স্নান করবে কিভাবে জানে না। 16 জন গিয়ে বসে রয়েছে একটা বাড়িতে যেখানে বাচ্চা রয়েছে। তৃণমূল সুপ্রিমো বলেন, বাংলায় বিজেপি গোহারা হারবে, এই কথা লিখে নিন। আমরা 9 কোটি মানুষকে স্বাস্থ্যসাথীর সুবিধা দিই, 2 কোটি 13 লাখ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিই, কোনো দিন বন্ধ হবে না, তৃণমূল থাকবে। এদিন কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মহুয়াকে লোকসভা থেকে তাড়িয়েছে কারণ ও জোরে কথা বলতো, মানুষের কথা বলতো, বিজেপির বিরুদ্ধে কথা বলতো। ওকে আবার জেতাবে মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জামানায় দেশের বেকারত্ব বেড়েছে বলে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কাউকে ফোন করে বাজারে ছেড়ে দেন, তাহলে সিক্রেট কি রইল? পেগাসাসের দরকার নেই, নিজেই পেগাসাস হয়ে বসে রয়েছেন। যার সঙ্গে কথা বলছেন তিনিও এই সরকারের স্বাস্থ্যসাথী পান, লক্ষ্মীর ভাণ্ডার পান। একজনকে আমি চিনি, কিন্তু নাম বলবো না। এদিন বিজেপির বিরুদ্ধে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগর থেকে ক্যামেরায় বিশ্বজিতের রিপোর্ট, RGM নিউজ। নববর্ষের জন্য অনেক শুভকামনা থাকলো, ঈদের জন্য শুভকামনা থাকলো, অন্নপূর্ণা পুজোর জন্য থাকলো, আরো যত উৎসব আছে সব উৎসবের জন্যই শুভকামনা থাকলো। দিদি আপনি বসুন, ওরা ছবি তুলছে। না না, ওরা না তুললে তুলতে পারবে না, আপনি সরে এসে বসুন যাতে দেখতে পান। আমি আপনাদের বলি, আমার সাথে এখানে আমাদের প্রার্থী মহুয়া মৈত্র আছে, সভাধিপতি আমাদের তারানুম সুলতানা আছে, MLA রূপবানুর, নাসির উদ্দিন, উজ্জ্বল, সঞ্জয় মুখার্জি, কনিষ্ক চ্যাটার্জি, দেবব্রত মুখার্জি। প্রোগ্রামে আসি, আপনাদের বলি আমার আজকে কয়েকটা কথা। কেন তৃণমূলকে ভোট দেবেন আর কেন বিজেপিকে ভোট দেবেন না, কেন সিপিএম কংগ্রেসকে ভোট দেবেন না। অল ইন্ডিয়ার অ্যালায়েন্স আমি তৈরি করেছি, নামটাও আমার দেয়া, ভোটের পরে আমি দেখে নেব। কিন্তু বাংলায় সিপিএম, কংগ্রেস, বিজেপি আমাদের বিরুদ্ধে লড়াই করছে। সিপিএম কে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। আর একটা লেজুর পার্টি মুসলিম পার্টি হয়েছে, সেটাকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, আর বিজেপিকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। লড়ছি আমরা একলা। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমি শুনেছি সিপিএম কংগ্রেস এখানে ইন্ডিয়ান অ্যালায়েন্সের হয়ে লড়ছে বলছে। এখানে তো জোটই হয়নি, এখানে তো ভোট হয়েছে, ভোট। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জোড়া ফুলে ভোট দিন। ভোট দিচ্ছেন কোনখানে? ভোট দিচ্ছেন কোনখানে? ভোট দিচ্ছেন কোনখানে? জোট বেঁধে ভোট দিন, জোট বেঁধে ভোট দিন।
বিরুদ্ধে যে অভিযোগ বা যেগুলি তদন্ত চলছে, আপনি কি কোথাও গ্রেপ্তারের আশঙ্কা করছেন ভোটের আগে? আচ্ছা শুনুন, আমি তো প্রথমেও বলেছিলাম যে যখন আমাকে লোকে বলেছিল যে আপনি এক্সপেল হবেন, আমি বলেছিলাম এই সরকারের আন্ডারে এক্সপেল হওয়া কিন্তু একটা ব্যাজ অফ অনার। আর যদি আজকে এই ফ্যাসিবাদ সরকার, এই মোদীর ইন্ডিয়ার সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদী কণ্ঠ যদি হয়ে তারা যদি আমাদের জেলে পুরতে হয় তাদের এত ডেসপারেশনে, তাহলে সেটাও আমি ব্যাজ অফ অনার মেনেই চলি। এই কথাটা বললেই সেটা ভারতবর্ষের অভিষেক এটা খুব ভালো বলেছে যে যেখানে তারা প্রার্থী খুঁজে পাচ্ছে না, দেয়ালে ছিল প্রার্থী খুঁজে পাচ্ছি না, এখন ইডিআই ডিরেক্টর, এনআইএ, সিবিআই এবং ইনকাম ট্যাক্সের যারা কর্তা রয়েছে তাদেরকে কিন্তু তাদের প্রার্থী করা উচিত বিজেপি। কারণ আমাদের যেরকম শাখা সংগঠন আছে, মহিলা, যুব, ছাত্র, বিজেপি এখন ইডি সিবিআই ছাত্র সংগঠন হয়ে দাঁড়িয়েছে। তা ওরা দেখছেন আগে নির্বাচন বিধি ঘোষণা হওয়ার পর এটা একটা আনরিটেন কোড ছিল যে কোনোদিন অপোজিশন পার্টিকে এমসিসি হওয়ার পর হ্যারাস করতো না। কিন্তু এই সরকার সবকিছু একেবারে ধুলোয় মিশিয়ে দিয়ে দুটো সিটিং মুখ্যমন্ত্রী, অপোজিশন মুখ্যমন্ত্রীকে জেলে পুরে দিয়েছে। তারা 1700 কোটি টাকার আয়করের নোটিশ পাঠাচ্ছে, তারা ইডি সিবিআই লোকের বাড়িতে বাড়িতে পাঠাচ্ছে। আর বিজেপির একটা নেতাও 85% অফ ইডি কেসেস আর এগেইনস্ট দি অপোজিশন। তো ভারতবর্ষের মানুষ দেখছে, দিদি সেটা খুব সুন্দরভাবে তুলে ধরতে পারছে। আপনাদের যে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বিজেপি বারবার বলছে যে গোষ্ঠীদ্বন্দ্ব ভোগাতে পারে, বিজেপি নিজেরা সামলাক না, বিজেপি নিজে সামলা করেন। নাক ঘষে দিয়েছিলাম গতবার এই সিটে, এবারও নাক ঘষে দেবো, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব সামলাক, নিজেদের প্রার্থী সামলাক, তারপর আমাকে সেটা ভোটের বাক্সে মানুষ বলবে। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ আরটিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের আরটিএম নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন আরটিএম নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।